শুধু সুপার ভিসা করতে কি কি রিকোয়ারমেন্ট লাগে আর কতদিন লাগে, মানে সুপার ভিসা সম্পর্কে অনেকে আমার কাছে প্রশ্ন করছে, সেগুলো জানতে চাচ্ছি। সুপার ভিসা মূলত হচ্ছে এক টাইপের ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা, কিন্তু বাবা মা এবং দাদা দাদের জন্য। সেটার কনসেপ্ট এটা হচ্ছে, নর্মাল ট্যুরিস্ট ভিসাতে যদি প্যারেন্টসকে আমি নিয়ে আসি, তারা টানা 6 মাস থাকতে পারবে, 6 মাস পরে দেশে ফেরত যেতে হবে, আবার 6 মাস থাকতে পারবে, রেয়ার কেসে এক্সটেনশন করে 1 বছর থাকা যায়। আর সুপার ভিসার প্লাস পয়েন্টটা হচ্ছে একবার এসে টানা 5 বছর থাকতে পারবে, এবং 5 বছর পরেও যদি তারা আরও বেশি থাকতে চায়, এক্সটেনশনের যদি অ্যাপ্রুভ হয় 7 বছর পর্যন্ত থাকতে পারবে একটানা, বাংলাদেশে ব্যাক করতে হবে না। সো এটা অনেক ফ্যামিলির জন্য ফাইন্যান্সিয়ালি অনেক ইজি, কারণ বারে বারে বাবা মা যদি 6 মাস থেকে চলে যায় আবার আসে, অনেক খরচ পড়ে। তো সুপার ভিসার মূল হচ্ছে এখানে, ট্যুরিস্ট ভিসার নিয়ম হচ্ছে বাবা মা নিজের আন্ডারটেকিংয়ে আসবে, নিজের আর্থিক অবস্থার কাগজপত্র দেখায়, তারপর তারা ট্যুরিস্ট ভিসা নেবে। আর সুপার ভিসাতে হচ্ছে যে সন্তান, সে স্পন্সর করবে তার প্যারেন্টসকে, সে আন্ডারটেক করবে যে আমার ইনকাম হাই, আমার মান্থলি এত ইনকাম, আমার ব্যাংকে এত টাকা আছে, আমি আমার প্যারেন্টসকে আনতে চাচ্ছি এবং তাদের সকল খরচ আমি দিতে পারবো। তো এটার প্রসেসের মূলত প্রথম যেটা সুপার ভিসার জন্য লাগবে সেটা হচ্ছে যে সন্তান যে স্পন্সর করবে তার ইনকামটা দেখাইতে হবে। তো আমাদের জন্য আমাদের মিনিমাম ইনকাম দেখাইতে হচ্ছে 66,000। তো সেটার চেয়ে আমার ইনকাম বেশি ছিল দেখে আমি আমার বাবা মা দুজনকে স্পন্সর করতে পারছি। সেটা প্রমাণ করার জন্য যারা কানাডাতে থাকে প্রতি বছর তারা ট্যাক্স ফাইল করে। তো ট্যাক্স ফাইল করার পর তাদেরকে একটা কাগজ দেয় NOA নামে, ওখানে লেখা থাকে যে আপনার সারা বছরের ইনকাম কত। তো 1 বছরের ইনকাম দেখাইতে হয়, যে আপনি যদি 2023-এ অ্যাপ্লাই করেন, 2022-এ আপনার ইনকাম কত ছিল। তো ফার্স্ট হচ্ছে এটাই হচ্ছে মূল। তারপর দ্বিতীয় হচ্ছে আপনার অ্যাপ্লাই করার সময় ওখানে একটা অপশন থাকে, সেখানে হচ্ছে প্যারেন্টস যখন অ্যাপ্লাই করবে ওখানে থাকে যে আপনার বাবা মাকে জিজ্ঞেস করে ফর্মের মধ্যে যে আপনার থাকা খাওয়া ভরণ পোষণের খরচটা কে দিচ্ছে। সো ওখানে বেস্ট হচ্ছে নিজে দেওয়া, যে আমার থাকা খাওয়া ট্রাভেলের ভরণ পোষণটা আমার সন্তান দিবে, এবং আপনার ব্যাংকের অ্যাটলিস্ট ধরেন একজন প্যারেন্টসের জন্য যদি আপনি $10-12 হাজার আপনার ব্যাংকে দেখান, দ্যাট ইজ এনাফ, এটা প্রুফ করার জন্য যে আপনার প্যারেন্টসের ভরণ পোষণটা আপনি দিতে পারবেন। তো মূলত হচ্ছে আপনার ইনকামটা দেখাতে হবে। আর এর পাশাপাশি হচ্ছে আপনার বাবা মার যদি ব্যাংকের যা থাকে সেটার স্টেটমেন্ট, আপনার বাবা মার যদি কোনো প্রপার্টি থাকে সেগুলোর একটা প্রপার্টি ভ্যালুয়েশন বলে, যে কোনো নোটারি থেকে করে ফেলা যায়, এগুলো যদি পাশাপাশি দেওয়া যায় তাইলেও অ্যাপ্লিকেশনটা একটু হেভি হয়। বাট মূলত হচ্ছে যে যে সন্তান যে স্পন্সর করবে তার যদি মিনিমাম ইনকামটা এবং তার ব্যাংক স্টেটমেন্টটা যদি ঠিক থাকে, তাহলে আসলে সুপার ভিসাটা দিয়ে দেয়। এই তো ইনফরমেশন, আর কি কিছু মিস কিছু। কি কি ডকুমেন্ট দিতে হবে, ডকুমেন্টের মধ্যে ওরা একটা লিস্ট দিয়ে দিবে। তো বেসিক ডকুমেন্ট তো হচ্ছে ওই যে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, এগুলো তো হচ্ছে কমন জিনিসপত্রই। যে সন্তান তার PR কার্ড অথবা তার সিটিজেনশিপের প্রুফ, এগুলো সব কমন। তার পাশাপাশি হচ্ছে আপনার সন্তানের NOA, তার ট্যাক্সের কাগজ, যেটা প্রমাণ করবে যে সন্তানের ইনকামটা মিনিমামের চেয়ে বেশি আসার জন্য, বাবা মার ব্যাংক স্টেটমেন্ট, বাবা মার প্রপার্টির একটা ভ্যালুয়েশন। পাশাপাশি প্যারেন্টসরা যদি জব করে তাহলে সে কোম্পানি থেকে জব থেকে একটা লেটার দিলে ভালো, যে সে আমার এখানে জব করে, সে 1 বছরের ছুটি নিয়ে যাচ্ছে, মানে একটা জাস্ট একটা দেখানোর জন্য যে না, দে আর ডুইং গুড জব ইন দেয়ার কান্ট্রি। এরপরে হচ্ছে প্যারেন্টসের মেডিকেল করতে হবে। ওটাতে অ্যাপ্লাই করার পর প্যারেন্টসের মেডিকেল করতে হবে, মেডিকেলটা পাস করতে হবে। নর্মালি মেডিকেলে খুব একটা সমস্যা না, আনটিল বা প্যারেন্টসের যদি কোনো ছোঁয়াচে রোগ থাকে, অথবা মানে হার্টের খুব বড় রকমের প্রবলেম থাকে, নর্মাল হার্টের প্রবলেমেও কোনো থাকে না, খুবই যদি মেজর কোনো রোগ হয় না থাকলে, হ্যাঁ, না থাকলে সেটার কোনো প্রবলেম হয় না। এবং ফাইনালি হচ্ছে আপনার বাবা মার জন্য $100,000 একটা মেডিকেল ইন্স্যুরেন্স কিনতে হবে। তো আমি আমার প্যারেন্টস দুজনকে অ্যাপ্লাই করছি, তো বাবার জন্য একটা $100,000 ইন্স্যুরেন্স, মার জন্য একটা $100,000 ইন্স্যুরেন্স। এক এক কোম্পানি থেকে এক এক রেট দেয়। আমার বাবা মার জন্য তাদের বয়স টয়স অনুযায়ী অ্যারাউন্ড ধরেন অন অ্যান অ্যাভারেজ $2,500 থেকে $5,000 মধ্যে ভ্যারি করে দুইজনের, বা একজনের যদি বলি মনে কর যে 1,200 থেকে 2,000-2,200-র মধ্যে ভ্যারি করে। বাট এটা পার্সন টু পার্সন, যে তার আর শারীরিক অবস্থা কি
সে তার উপর তার করতে হবে। এটাকে বলা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স, $100,000 এবং বাবা মা আসার পর যদি অসুস্থ হয় বা ডক্টর দেখাতে হয়, ইন্স্যুরেন্স থেকেই তাদের ফুল কভারেজ ফুল দিবে কভার করছে। সব। কানাডার গভর্নমেন্ট কিন্তু প্যারেন্টসকে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল বা কোনো ধরনের সাপোর্ট দেবে না। এটাই হচ্ছে মূল, যে প্যারেন্টস আসবে টোটালি তার সন্তানের। সন্তান, তাদের সাপোর্ট দিতে হবে, এভরিথিং। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আমার অফিস।